আজকে এত সকাল সকাল ঘুম থেকে ওঠার পর নিজের একটা ইউনিক মানুষ ফিল হয়েছে। মানে আমি নিজেও বুঝতে আসলাম না কি এটা কি আমি নি, কারণ আমি এরকম কোনোদিন এত সকালে উঠিয়া হাঁটাত গেছি না। দাস কলোনির থেকে পুরো ডিএসএ অব্দি হাঁটিয়া হাঁটিয়া গেছিলাম। কত কিলোমিটার হইব এটা আমার জানা নাই, কিন্তু যারা শিলচর আছো তারা বুঝতেই পারবা ডিস্টেন্সটা কতটুকু আসলো। আর ফাইনালি ডিএসএ অব্দি পৌঁছাই গেছি। গিয়া দেখি প্রচুর মানুষ, মানে অনেক মানুষ আসছিল। আর আমরা ভাবতে আসলাম আমরা সকালে উঠছি একলাই হমু আমরা, কারণ ডিএসএ অনেক সময় খালিও থাকে। আমি একবার গেছিলাম যখন ইটকলা থাকতে, তখন খালি আসলো। আমরা আয়া পৌঁছাই গেছি। একটাই ভুল করছি যে আমরা একটা জলের বোতল নিয়ে আইছি না। তারপরে আমি এখানে বইয়া বো থাপাইতে আসলাম, কারণ অনেক দূর থেকে আইছি আমরা। তারপরে ভাবলাম বইয়া থাকলে কিন্তু শরীরটা আবার ঠান্ডা হয়ে যাব, যে গরম থাকতে থাকতে কিন্তু আমি ওয়ার্ম আপটা করে লেছি। তারপরে সব এক্সারসাইজ আমার স্টার্ট হয়ে গেছে। তো করি আমার একদিনে বহুত বেশি আমি মানে বুঝছি যে হালকা ফিল হইছে। তে আমি ভাবছি রোজ যাইমু, কিন্তু তোমরা কই দিয়ে কালকে আবার আমি যাইতে পারতাম না, কারণ কালকে আবার রণবীর যাইতেছে সকাল সকাল, তার ফ্লাইট আছে। আর আমার লগে যে গেছে হে তাই সব এক্সারসাইজ করেন না, যখন তাই একটু হেরান হইতাছে। আর তাই তো প্রথম দিন তো তো এত বেশি আমি কইছি করতে লাগতো না, হইব তুমি খালি দেখো কেমনে কি করতে লাগে। তাই এটা অনেকক্ষণ ধরে মানুষেরটা ফলো করতে করে আমি একটু জুলুম দিদি এত উঁচা আমি কেমনে উঠুম। তারপরে আমি তাইরে উঠাই দিছি। আর ডিএস এর ফুল লুকটা তোমরা দেখাইতে আসলাম। অন্য সাইডে অনেক মানুষ আসলো, আমরা একটু খালি জায়গা তাই বুঝলাম। তাও অন্য দিনের তুলনায় আজকে মানুষটা একটু কমই আসলো। আর এদিকে এক্সারসাইজ শেষ করিয়া আমি দূর থেকে বুয়া তারার বন্ডিংটা দেখতে আসলাম। আমারও ইচ্ছা করে কি এরকম ডগ দেখলে আমি গিয়ে আদর করতাম, কিন্তু যতই কো মানুষটা দেখে একটু ডরই কাজ করে আমার ভিতরে। সকাল সকাল যেহেতু গেছি তো একটু মাছ নিয়ে আনিছি। মাছ নেওয়ার পরে আয়া সানটান করে এদিকে ঠাকুরও দিয়া দিছি। মানে আজকে সব কিছু আমার তাড়াতাড়ি হয়ে গেছে। আর যেহেতু তারে আমি স্কুলে পাঠাইতাম, তো তার এখানে খিচুড়ি আর আমার এখানে ব্রেকফাস্টটা বানাইয়া নিয়ে আনিছি তাড়াতাড়ি করে খাওয়ার লিগা।